আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, রবের কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে যারা আরব্য এবং হিন্দি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং গুলাম আহমদ কাদিয়ানীকে মেনে চলেছে, মুসলিমরাও কি এই দুইজনকে মানবে? তো আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী এই কোরআন থেকে চ্যালেঞ্জ করি, কোরআনে সর্বমোট 19 জন নবীদের নাম রয়েছে, কিন্তু অনেক ধর্মের স্কলার তারা বলে বেড়াচ্ছে 25 জন। আর সেই 25 জনের ভিতরে আরব ইতিহাসের তাগুত প্রধানকে আনছে, আরো অন্যান্যদেরকে আনছে। কেউ ইরাক থেকে আনছে, কেউ শীষকে নবী বলছে, কেউ দানিয়েলকে নবী বলছে, কেউ গুলাম আহমদ কাদিয়ানীকে নবী বলছে, কেউ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে নবী বলছে। কোরআন বলে না। তো আমি যশোরী কোরআনের দেওয়া সিদ্ধান্তে অটুট এবং অটল, এটা আপনাদের জানতে হবে। আমি আপনাদেরকে কখনো বলবো না আমার এই উদ্ধৃতিগুলি আপনারা মানেন, তবে কোরআন থেকে চেক করে নেবেন। যারা মনে করছেন যশোরীর এমন জেদটাই আবু জেহেলের মতো, যাকে এই রকম জেদ করার কারণে ইসলাম গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল, নচেত আবু জেহেল সব বুঝত এবং জ্ঞানীও ছিল, জেদের জন্য শুধু সত্য গ্রহণ করে নাই, হেরে যেতে রাজি না, তার কথায় যে এবং চিন্তায় যা কিছু সে বলতো। তো এমনটি যশোরীর দৃষ্টিতে কেবল ইতিহাস মাত্র। মনে রাখবেন, আবু জেহেল, আবু তালেব, উতবা, সাইবা, ওলিদ, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এগুলো সব ইতিহাসের কাহিনী। তদ্রূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবেরও, এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলীরও। এগুলি আমার দৃষ্টিতে কেবল ইতিহাস। তো কোরআনের পাঠকেরা মনে রাখবেন, আমি যশোরী এমন কোন রিওয়ায়াত কিংবা ইতিহাসকে কোরআনের ক্ষুদ্র আয়াতের বিপরীত গেলেও প্রাধান্য দিব না। অলওয়েজ কোরআনকে ফলো করা আমার আমল। এর কারণে গোটা বাঙালি জাতি যদি ইতিহাসকে এবং রিওয়ায়াতকে সাপোর্ট করে, তাতে আমার মতো যশোরীর কোনো ক্ষুব্ধ থাকবে না। কারণ আমি যে কনস্টিটিউশন মেনে চলেছি, সেটি আমাদের দেশের যে মুসলিমিনদের একটি পার্টি রয়েছে, বাংলাদেশি সেবা পার্টি, সেই পার্টিরও কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন। তো যদি কেউ যশোরীর সাথে পথ না চলে, তাহলে তাদের জানা উচিত যশোরীর মতবাদ হলো 34 নম্বর সূরা সাবা এর 46 নম্বর আয়াত, কুল ইন্নামা আইদুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা। তুমি বলো, আমি তোমাদেরকে একটি মাত্র উপদেশের ওয়াজ করছি, তোমরা আল্লাহ তাআলার নামে দুজন করে কিংবা একা একাই শুধু কোরআন প্রচারে দাঁড়িয়ে যাও। তারপরে চিন্তা করে দেখো তোমাদের এই বন্ধু সম্পর্কে, এর তো কোনো মানসিক রোগ নেই, সে তো শুধু তোমাদের জন্য সতর্ককারী বই তো নয়, আসন্ন এক কঠোর আযাবের মাঝে। আর 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলো, আমি যদি কোনো মজুরি চেয়ে থাকি তাহলে তা তোমরাই রেখে দাও, আমার পারিশ্রমিক সে তো শুধু আল্লাহ তাআলার নিকটেই রয়েছে, আর সকল বিষয় তো শুধু আল্লাহ তাআলার সামনেই রয়েছে। তা আমি ধর্মজীবী করি না, আমার আপন ছোট ভাই ধর্মজীবী করে খায়। আমাকে
কাফের ফতোয়া দেয়, মুরতাদ ফতোয়া দেয়, ওয়াজিবুল কতল ফতোয়া দেয়, কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ধারে কাছেও তারা আসতে রাজি না। ইতিহাসের সেই 1400 বছরের এক আরব ব্যক্তিকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে, অথচ তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। আপনাকে আমাকে জানতে হবে, আদম এর অর্থ হচ্ছে মানুষ, আর মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। আর এই মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে রবের বার্তাবাহক রাসূল হয়ে থাকেন এবং অনগোয়িং প্রসেসে জীবিত, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হন। তাই তার নাম কোরআন দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কোন কালেও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হতেই পারে না। এই কোরআন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ সবকিছুই জানেন। এই কোরআনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক কোন শব্দ আল্লাহ তাআলা রাখেননি, কিন্তু কোরআন হুদকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছে, শুআয়বকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছে, সালেহকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছে। এমনকি এই কোরআন জালকিফিল, যাকে ধৈর্যশীল এবং সালেহিনদের একজন বলে আখ্যা দিয়েছে, নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকাকে বানিয়েছে। ইমরানের চরিত্র আমরা পাই, তালুতের চরিত্র আমরা পাই, লুকমানের চরিত্র আমরা পাই, জান্নুনের চরিত্র আমরা পাই। তো এই যে ক্যারেক্টারগুলি, কোরআন কখনো 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বরদের কথা বলে না। কোরআনে 19 জন নবীদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এদেরকে মেনে চলতে হবে। কোরআন এই 29টি ক্যারেক্টারকে সামনে এনে কি বলে, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনাকে যদি উত্তম বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করতে হয় তো এই 29 জনকে গ্রহণ করতে হবে। এর ভিতর 19 জন হচ্ছে নবী, আর এই নবীরা সবাই রাসূল হয়। কিন্তু মজার জিনিস হচ্ছে এর ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব নেই, আর না আছে গোলাম আহমদ কাদিয়ানী। এইভাবে 40 জন আমি আপনাদের সামনে তুলে ধরেছি মানুষেরা নবী হওয়ার দাবি করেছে, আর কোরআন তাদের কাউকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করেনি। 2022 সাল সৌদি আরবের ক্রাউন প্রিন্স আরব সেই তাগুত প্রধান, সেই মৃত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের প্রায় সকল হাদিসই বাতিল করে দিয়েছে। কেউ তার বিরুদ্ধে কথা বলেনি। তো 1400 বছর থেকে আজ পর্যন্ত হাদিসের বিরুদ্ধে এত বড় কথা বলার শক্তি এবং সাহস
আর কেউ দেখায়নি, যা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেখিয়েছে। আমাদের দেশের যত হাদিসখোর রয়েছে, বাংলাদেশের হাদিসখোর মুসলমানদের একজনের অন্তরেও আঘাত লাগেনি, তাদের চেতনাও জাগেনি। তাদের কাছে গার্বেজ ধর্মীয় অনুভূতি রয়েছে, সেই অনুভূতিতে আঘাত লাগলো না, কারণ আমরা সবাই জানি। চারিদিকে নীরবতা কেন? নাকি সে যা বলবে তা জায়েজ? সারা পৃথিবীর হাদিস বিষয়ে পড়া ছাত্র শিক্ষক সবাই নীরব। আহলে হাদিস সালাফি, আহলে সুন্নত সুন্নি, আহলে তাশাইয়্যু শিয়া, এই মুসলমান সমাজ কেউ কথা বলল না মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। ছাত্র শিক্ষক সবাই নীরব। তার কথা তাহলে কি সত্য, নাকি তার শক্তি অনেক বড় তাই? ক্রাউন প্রিন্সের শক্তি হাদিসখোর মুসলমানদের নাগালের বাইরে, এজন্যই তারা নীরব। কথায় কথায় যাদের সুরসুরি ভূতি দাঁড়িয়ে যায় হাদিসের দোহাই দিয়ে দেশের অভ্যন্তরে ফতোয়া দেয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষকে কাফের নাস্তিক মুরতাদ ঘোষণা করা, সেই সব ধর্ম ব্যবসায়ীরা আজ সৌদি এমবেসি ঘেরাও করবে না? ভণ্ড হিপোক্রেট ধর্ম ব্যবসায়ীদের দল আবারও প্রমাণিত হইলে এরা সবাই কোরআনের শত্রু। আর এদের কাছেই বাংলাদেশে রয়েছে 1,20,000 ধর্মের কোয়ার, যেগুলিকে আলিয়া এবং কওমি মাদ্রাসা বলে। তো বর্তমান মুসলমান সমাজ আল্লাহ এবং রাসূলের কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে। ভণ্ড আলেমরা কোরআন শুধু পড়ে শোনায়, কিন্তু এর অর্থ কি তা বোঝায় না। ওরা রিবাখর, ওরা মুসলিম নয়, ওরা মুসলমান। তো যশোরী 19 জন নবীদের সাথে আরো আশারায়ে মুবাশশারা, যা কোরআনের পক্ষ থেকে দেওয়া, তাদের অনুসারী, তাদের ক্যারেক্টারকে আপনায়। তাই কখনো চায় না মানুষেরা যা কিছু বলে চলেছে সেসবগুলি মেনে চলুক। এই মুহূর্তে রবের শান্তির রাজ্যে সবচেয়ে বড় ফিতনা বাংলাদেশে। কিছু লোক কোরআনিস্ট হয়েছে। ঢাকার আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের সালামুন আলা মোহাম্মদ, মুসলমানদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নি এবং সালাফিদের মোহাম্মদ ইসমাইল আল বুখারী, শিয়া মুসলমানদের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, এসবের মধ্যে সত্যিকার মোহাম্মদকে, যাকে আমাদের মতো রবের মুসলিমরা মেনে চলবে? তো কোরআন আপনাকে বলবে সত্যিকার মোহাম্মদ তিনি হলেন রবের মুসলিমদের কাছে আয়াত প্রচারের কারণে চলমান প্রশংসিত ব্যক্তি। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যেকার কোন পুরুষের আবা নয়। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানা। কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোর, আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো আমার এই মতবাদ আপনাদের পছন্দ নাও হতে পারে, আমি তো কখনো আপনাদের বলবো না যে আসুন আমার এই মতবাদকে আপনান, কিন্তু আমি কোরআনের আয়াত যদি আপনাদের সামনে রেখে দেই আর চিরকাল আপনারা যদি অমুক তমুক কি বলেছে, অমুক গ্রন্থ কি বলেছে, অমুক মুরব্বী কি বলেছে, এই সব শুনতে শুনতে মারা যান, তাহলে পরকালে অন্তত আপনাদেরকে বলতে হবে যে আমি কোরআন থেকে বলার জন্য আপনাদের সামনে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দাঁড়িয়েছিলাম, আপনারা শোনেননি, সেটি আপনাদের ব্যাপার। আর এমন যেন না হয় কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক
কিন্তু এই কোরআন আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। তো কোরআন আঁকড়ে ধরে জীবন না কাটিয়ে আপনি ফিকার পিছনে যাচ্ছেন, হাদিসের পিছনে যাচ্ছেন, রিওয়ায়াতের পিছনে যাচ্ছেন, আপনি বুজুর্গদের পিছনে যাচ্ছেন, আকাবিরদের পিছনে যাচ্ছেন, আসলাফদের পিছনে যাচ্ছেন, আপনি কথিত আশারায় মুবাশশারা এবং কথিত চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলীর পিছনে যাচ্ছেন, আবার সেই আরব নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের পিছনে যাচ্ছেন, কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে। তো চিন্তা করে দেখুন, আপনি যদি পথভ্রষ্ট না হন তাহলে আর কে পথভ্রষ্ট হবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের 19 জন নবীদের ইক্তেদা করতে পারি। আর কোরআনের যে আশারায় মুবাশশারা রয়েছে 4 নম্বর সূরা নিসা এর 69 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল, বিশেষ খবরদাতা নবী এবং সত্যবাদী সিদ্দিকিন, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শুহাদা এবং সংশোধনকারী সালেহীন, এদের সাথে যেন আমরা বন্ধুত্ব করে জীবন কাটাতে পারি আর এদের ক্যারেক্টারগুলি যেন আপনাতে পারি। অন্যথায় মৃত্যু কোনো ব্যক্তির ক্যারেক্টার আপনালে আপনি নিজেই পথভ্রষ্ট, কারণ সেও পথভ্রষ্ট ছিল, সেটি আরবের কেউ হোক অথবা হিন্দুস্তানের কেউ হোক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।